বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের প্রিয় বাউফলের প্রবেশদ্বার হিসাবে খ্যাত কাগজির পোল অত্যন্ত ঐতিহ্যবাহী মসজিদ, আমাদের এই মসজিদে উপস্থিত সম্মানিত ইমাম, সম্মানিত খতিব, মসজিদের সম্মানিত খাদেম বৃন্দ, আমার শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান একরাম, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা মেহেরবানি করে আমাদের পবিত্র জুমার জন্য আজকে মসজিদে এসে সালাতুল জুমা জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। তার দরবারে আমরা সবাই সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের সমস্ত প্রশংসা যার জন্য, তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ। ইমানদারদের দায়িত্ব হচ্ছে সে যে অবস্থায় থাকুক আমরা আলহামদুলিল্লাহ শুধু বলি, তার সাথে যাদের সুযোগ থাকে তারা বলি আলা কুল্লি হাল, অর্থাৎ আমি যে অবস্থায় আছি ওই অবস্থাটাই আমার জন্য কি কল্যাণকর। আপনারা জানেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনার সন্তান একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো রাস্তার অলিগলিতে তো অনেক সময় যেতে হয় কাজের জন্য। উনি গলি দিয়ে যাওয়ার পথে কোনো এক বাড়িওয়ালা ভুল কর্মে বাসা থেকে ছাই ফেলেছে, ওনার মাথার উপরে ছাই পড়েছে। ছাই পড়ার পর বলেছে ইন্না লিল্লাহি, বলি না আমরা বিপদ আপদে হলে ইন্না লিল্লাহ বলি না, তো ইন্না লিল্লাহ বলেছে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার সন্তানকে তখন বললেন, তোমার শুধু ইন্না লিল্লাহ বলাটা ঠিক হয় না, ইন্না লিল্লাহ বলেছে ওইটা ঠিক আছে, ইন্না লিল্লাহর সাথে তোমার আলহামদুলিল্লাহ বলা উচিত। তখন সে আশ্চর্য হয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, বাবা মাথায় পড়ছে ছাই, এতে আলহামদুলিল্লাহ বলার তো আমি কিছু দেখি না, আলহামদুলিল্লাহ পড়বো কেন? আমি পড়বো, কোনো অসুবিধা নাই, আপনি বলেছেন নিশ্চয়ই আমি পড়বো, কিন্তু আমি বুঝে যদি পড়ি তাহলে তো আমার মনের মধ্যে তৃপ্তিটা বেশি থাকবে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে তুমি তো মাথায় ছাই পড়েছে, তুমি আমি যে কাজ করি, তোমার আমার যে আমল, তাতে তো আমরা ছাইয়ের উপযুক্ত না, তাতে তো আমরা উপযুক্ত আগুনের। আল্লাহ তাআলা আগুনটা যে ছাই দিয়ে পার করে দিয়েছেন, এই জন্য ইল্লা লিল্লাহ পড়ার চেয়ে আমাদের কি পড়া উচিত? আমরা উপযুক্ত আগুনের, তার চেয়ে আল্লাহ পার করে দিয়েছেন কি দিয়া? ছাই দিয়ে পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আমরা উপযুক্ত কিসের? আগুনের। আল্লাহ আমাদের পার করে দেন কি দিয়া? ছাই দিয়া। সেই আল্লাহর প্রতি আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, এরকম সময় বহু মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ সুস্থ হইতে পারলে মসজিদে গিয়া নামাজ আদায় করব, আর কোনোদিন সালাত ছাড়বো না, জামাত ছাড়বো না, এরকম চিন্তা করতে করতে আর মসজিদ আসতে পারেন নাই, কবরে চলে গেছেন। নাই? আছেন। এই যে আপনি আপনাদের এখানে আসার আগে আমি কবর জিয়ারত করে আসছি, এক কবরবাসীর সামনে আমরা দাঁড়িয়েছিলাম। নিশ্চয়ই এই কবরবাসীর হয়তো এরকম আফসোস ছিল, তার প্রত্যাশা ছিল যে আল্লাহ আমি সামনের জুমাটা যেন আদায় করতে পারি, কিন্তু তিনি তো কবরে শুয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এখন পর্যন্ত অক্সিজেন নিতে পারতেছি, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারতেছি। আমাদের মতো এরকম সুস্থ মানুষ ভালো আছেন, কিন্তু আল্লাহ তাআলা নসিবে জুমা রাখেন নাই। আছে এরকম না? নাই? আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে বাছাই করে যে আমাদেরকে মসজিদে সুস্থ রেখেছেন, আসার তৌফিক দিয়েছেন, সালাতুল জুমা আদায় করার মতো তৌফিক দিয়েছেন, এবং এখন পর্যন্ত তিনি আমাদেরকে ভালো রেখেছেন। সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করি। ভাইয়েরা, শুকরিয়া আদায়টা এই জন্য রাখতে হবে, যত শুকরিয়া আদায় করবেন তত আপনার দুঃখ কমে যাবে, আর যত বেশি আমরা অকৃতজ্ঞ হব তত আমাদের দুঃখ বাড়তে থাকবে। অভিযোগ মুক্ত জীবন, অভিমান মুক্ত জীবন, চাহিদা মুক্ত জীবন যদি কেউ করতে চায়, তাহলে 1 নম্বর ফর্মুলা, তার অ্যান্টিবায়োটিক হলো সব সময় শুকরিয়ার সাথে থাকা। কি সাথে থাকা? আমরা শুকরিয়ার সাথে থাকবো না নার শুকরিয়ার সাথে থাকবো? শুকরিয়ার সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা যদি শুকরিয়া আদায়ের সাথে থাকি, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি
ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ভাই, আমাকে যদি আল্লাহ তাআলা স্মরণের মধ্যে রাখেন, দুনিয়াতে কেউ আমাকে স্মরণে না রাখলেও আমার অসুবিধা আছে? তাহলে আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলছেন তোমাকে আমি স্মরণ করবো। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি, ভাই একটু আমাকে স্মরণে রাখেন। আসলে কি রাখতে পারে? সব সময় যিনি আমাদেরকে স্মরণে রাখতে পারেন তিনি কে? তিনি কে? তিনি কে? আল্লাহ। তিনি সব সময় স্মরণে রাখতে পারেন, শুধু না, তিনি সব সময় আপনাকে পর্যবেক্ষণ করেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া ছিল, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ, আল্লাহ আপনার কাছে শুধু দয়া চাই না, শুধু রহমত চাই না, শুধু অনুকম্প অনুগ্রহ চাই না, আপনার কাছে এইটুকু চাই, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, একটা চোখের পলক পরিমাণ সময় পর্যন্ত টুকু যেন আপনার রহমত থেকে বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ। কারণ ওই একটা চোখের পলক পরিমাণ সময় যদি আল্লাহর রহমত থেকে আমি ছিটকে পড়ি, তাহলে এই পৃথিবীর কেউ নাই ওই চোখের পরিমাণ সময়ের বিপদ থেকে আমাকে কেউ কি করতে পারে? কেউ পারে ভাই? এই নামাজ পড়তে পড়তে এখানে আমার মৃত্যু হয়ে যেতে পারে না? পারে না? নামাজের আগে আমাদের জানাজা হয়ে যেতে পারে না? পারে না? পারে, পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করার জন্য এভাবে বলেছেন, ইয়ামসাসকাল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। পৃথিবীতে তোমার জন্য যদি কোনো বিপদ বরাদ্দ থাকে, কোনো মুসিবত, কোনো দুঃখ, কোনো কষ্ট থাকে, ইয়ামসাসকাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে থাকে, বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, এক আল্লাহ ছাড়া তোমাকে ওই বিপদ থেকে কেউ বাঁচাতে পারে না। আর আমরা কি বলি, একটু নেক নজরে রাখেন, তাহলে আমার কোনো সমস্যা নেই। এটা যদি কেউ বুঝে বলে, তার ঈমান ঠিক থাকলো? আপনাকে বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? ইয়ামসাসকাল্লাহ বিদুররিন ফালা কাশিফা লাহ, কেউ তোমাকে পরিত্রাণ দিতে পারে না, কেউ তোমাকে মুক্তি দিতে পারে না, কোন ডাক্তার তোমাকে বাঁচাতে পারে না, কোন এমপি মন্ত্রী তোমাকে বিপদ মুক্ত করতে পারে না। ওই এমপি মন্ত্রী বিপদ মুক্ত থাকতে পারে না যদি না আল্লাহ তাকে বিপদ মুক্ত না রাখেন। তাহলে বিপদ মুক্ত করার মালিক মানুষ, বিপদ মুক্ত করার মালিক এমপি, মন্ত্রী সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, শফিকুল ইসলাম মাসুদ সাহেব। তাহলে নেক নজরে থাকতে হবে মানুষের না আল্লাহ। ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, এক চোখের পলক পরিমাণ। আরবিতে যদি বলতে নাও পারে, আল্লাহর কাছে আজকে থেকে বলবো, আল্লাহ এক চোখের পলক পরিমাণ যেন আপনার দয়া অনুগ্রহ থেকে আমরা বিচ্ছিন্ন না হই, আমিন। শুধু এইটুকু বলে আল্লাহ শেষ করেন নাই, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, বিপদ যদি বরাদ্দ থাকে তাও যেমন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আল্লাহু আকবার, কি চমৎকার বর্ণনা আল্লাহ করছেন। ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি। আমরা অনেকে মনে করি অমুকের সাথে থাকলে আমার ভালো হবে। কবে আপনারা তো পছন্দ করি, কিন্তু আপনার সাথে থাইকে তো লাভ নাই, কিছু তো করতে পারবেন না। আপনি লোক ভালো, কিন্তু আপনার সাথে থাইকে লাভ নাই। অথচ আল্লাহ তাআলা আকিমুস সালাত যেমন নির্দেশ দিয়েছেন, ঠিক ওভাবে নির্দেশ দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। কেন আমরা থাকি শক্তিশালীদের সঙ্গে? আল্লাহ বলছেন থাকো কার সাথে? আর আমরা থাকি কার সাথে? ভাই লোক ভালো, কিন্তু শক্তি নাই, পাওয়ার নাই। ভাই হুজুরের লোক ভালো, হে পাওয়ার নাই। এই কথা বরিশালে বলার লোক আছে, টাঙ্গাইলে লোক আছে, বাউফলে কথা বলার লোক নাই। থাকলেও কাগজি বলে তো নাই, না থাকুক সেটাই চাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, কোন নির্দেশ দিচ্ছেন? আকিমুস সালাতের মতো নির্দেশ, রোজার মতো নির্দেশ। কোন হয়ে যাও, দলভুক্ত হয়ে যাও, দলভুক্ত হয়ে যাও, সারিবদ্ধ হয়ে যাও, পিছিয়ে লেগে যাও, একজন আর একজনের সঙ্গী হয়ে যাও, মা'আস সাদিকিন, সত্যবাদীদের। আল্লাহ বলছেন সত্যবাদীদের, আর আমরা শক্তিশালীর পক্ষে। হে সত্যবাদী না হইলেও কোনো অসুবিধা নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সত্যবাদী সঙ্গী হয়ে যাওয়াটা তোমার জন্য এরকম কল্যাণকর, আতরের দোকানে থাকলে আতর কিনতে পারো নাই, অসুবিধা নাই। সারাদিন আতরের দোকান থাকছো, কিনতে পারো নাই, দিন শেষে আতরের ঘ্রাণ আসবে না দুর্গন্ধ আসবে? ঘ্রাণ আসবে। কামারের দোকানে থেকেছেন, কামারের কোনো কাজ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
কামারের দোকানে থেকেছেন, কয় ভাই আমি শুধু তার সাথে আছি, কোনো কাম কাজ করি না, আপনি আমি মন থেকে একটু সহযোগিতা করি, মন থেকে একটু সমর্থনকারী কালী, ওই বছরে 5 বছরে একবার শুধু সমর্থন করি তারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাই বলেছেন। আপনি কামারের দোকানে কামারগিরি করেন নাই, খন্তা কুরান নাই, আগুনে ফালান নাই, আগুন থেকে পানিতে পিটান নাই, কিছুই করেন নাই, একটা হাতুড়িতে বাড়িও দেন নাই, হাপড় একবার ধরে টানও দেন নাই, কিছুই করেন নাই, শুধু বসেছিলেন। এই বসে থাকার যে সহযোগিতা, উৎসাহ, অনুপ্রেরণা দিয়েছেন, ওই কামারের দোকান থেকে ওই লোকটা সন্ধ্যাবেলা বের হওয়ার পর সুগন্ধ না মাথা থেকে সালি বের হবে। এবার কাগজি পোলের সম্মানিত মুসল্লিয়ানে কেরামদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ছাইওয়ালাদের পক্ষে নাকি আতরওয়ালাদের পক্ষে? কেন আতরওয়ালাদের পক্ষে থাকলে আল্লাহ বলছেন আতরওয়ালাদের সাথে তোমার হাসর হবে। হাসর আতরওয়ালাদের সাথে না ছাইওয়ালাদের সাথে? আমার ভাইয়েরা, রাজনীতি খুঁজেন না সবকিছুতে, আমার ভাইয়েরা সবকিছুতে ভোট খুঁজেন না। ইমাম সাহেব আপনাদের ভোটের কাঙাল না, শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙাল না, আমাদের কাঙাল হইতে হবে আল্লাহর দয়া। কার দয়ার? আল্লাহর দয়ার কাঙাল হইতে হবে। আল্লাহর দয়ার কাঙাল হলে আল্লাহ বলছেন এবার তার জন্য ঘোষণা, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, যেমন বিপদ তোমাকে স্পর্শ করতে পারে না, ওয়ায়ুরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা, তোমার যদি আল্লাহ কোনো কল্যাণ বরাদ্দ করে দেন, গোটা পৃথিবী তোমার শত্রু হয়েও সেখান থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। মা ইয়ামলিকুনা মিন তামকির, তামকির, তামকির বলা হয় খেজুর, খেজুরের বিচি, বিচির মধ্যে একটা সাদা কি থাকে? খেজুর, খেজুরের মাঝখানে বিচি, বিচির মাঝখানে একটা সাদা পর্দা থাকে, এটাকে জিল্লির বলে আরবিতে। মা ইয়ামলিকুনা মিন তামকির, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ তোমাকে যারা বলে আগে আমাদের পেট ঠিক করো তারপরে আমরা ঈমান ঠিক করব, কাফের মুশরিকরা বলতো। আর এই জামানার লোকে বলে, কয় যে আপনার সাথে আছে আগে চাকরি দেন। মিল আছে না নাই? চাকরি দিলে আসি, না দিলে নাই। গম দিলে আসি, দিলে আসি, না দিলে নাই। টিন পাইলে আসি, না দিলে নাই। টিউবওয়েল পাইলে আসি, না দিলে নাই। ওই জমানার কাফের মুশরিকরা কিভাবে বলতো, আগে পেট ঠিক করো মুহাম্মদ, তারপর মাথা ঠিক করবো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, মুহাম্মদ তুমি বলে দাও তাদের ভাগ্যের পরিবর্তন করা এবং ভাগ্য ফিরিয়ে দেওয়া কোনটার মালিক তুমি না, মালিক কে? আল্লাহ। আমাদের ধর্ণা দিতে হবে কার কাছে? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেন নাই, সেই ক্ষমতা এমপি সাহেবকে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অনুমতি দেন নাই, অনুমতি আমাদের উপদেষ্টাকে দিয়েছেন, দেন নাই। সেজন্য আমার ভাইয়েরা, মসজিদ আবাদকারী যারা এখানে এসেছেন, মসজিদ আবাদ, সূরা তাওবার আয়াত বলে শেষ করতে চাই। সূরা তাওবার 18, 19, 20 একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। মসজিদে যারা আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আমরা সবাই আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মিনাল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ আবাদ করো। মসজিদ আবাদ, আবাদ তো আমরা করি ক্ষেত, ক্ষেত চাষাবাদ করাকে কি বলেন? চাষ আবাদ, চাষ। আল্লাহ তাআলা আবাদ শব্দটা মসজিদের জন্য ব্যবহার করেছেন। যারা মসজিদ আবাদ করো, আবাদ করো মানে খালি আইলেন আর গেলেন, এইটার নাম মসজিদে, মানে খেতে গেলেন আর আইলেন, এটার নাম আবাদ। তো সবাই তো কৃষক ফ্যামিলি, আমি নিজেও তো, আমার হাতে এই যে বলি যে প্রচুর কাটার দাগ আছে, নাড়া কাটার দাগ, কলই কাটার দাগ। আপনারা দেখো মনে করতেছেন আল্লাহ মাসুদ মিয়া ঢাকায় থেকে আইছে, কি যে একটা জিনিস। আপনি জানেন না, শামুক কুড়াইতে টুকাইতে এই পর্যন্ত আমরা চলে আসতাম, শামুক টোকাইতে টোকাইতে, নাড়া কাটতে কাটতে, গরুর ঘাস কাটতে কাটতে। এখন মনে করেন রে বাবা শফিকুল ইসলাম মাসুদ। তো এই আমরা কৃষির সাথে, আমরা জমির সাথে তো সবাই আলহামদুলিল্লাহ সম্পৃক্ত, বুঝতেছেন না আপনারা? আল্লাহ সেই আবাদ শব্দ ব্যবহার করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ আবাদ করো, চাষাবাদ করো। চাষাবাদ মানে আসবেন, মনটা এটার সাথে লাগাই ফেলবেন। চাষি, কৃষক যেমন জমিতে গেলে আর কি করতে চায় না, ভাত ওখানে বউ নিয়ে যায়, কয় ঘরে আর ফিরতে পারবো না, মনটা পড়ে আছে ক্ষেতের উপরে, পড়ে থাকে না? ক্ষেতের উপরে মন পড়ে থাকে, মসজিদে মন পড়ে থাকে না। মসজিদে আসলেই খালি ঘরের দিকে তাকাইতে ইচ্ছা করে, আর হুজুরের দিকে বড় বড় চোখ করে তাকাইতে ইচ্ছা করে। হুজুর আনবেন না, কোনো কাম কাজ নাই, আমাদের তো টুকটাক কাম কাজ
দোকান ফালাই রেখে আসছি। আমার আগে আসার একজন বলছে, কয় মাসুদ ভাই, এটা কিন্তু কাগজি পোল বাস স্ট্যান্ড মসজিদ, এখানে কিন্তু বহুত ব্যস্ত মানুষ। কথা সংক্ষেপ, কথা সংক্ষেপ। আমি কথা সংক্ষেপই করছি, আমি আপনাদের বিরক্তি কিংবা আমি শুধু এটা বলছি, মসজিদের সাথে ওয়াল্লাকা ফিস সামাই ওয়াল আরদ, মসজিদের সাথে যদি আপনার মনটাকে ঝুলিয়ে না রাখতে পারেন, এটার প্রতি যদি মনটাকে বেঁধে না রাখতে পারেন, আল্লাহ বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করতে হবে, আবাদ। এখানে আসবে, বের হতে চাইবে না, বের হলে আবার কখন ঢুকবে তার জন্য অন্তরটা কি থাকবে। আর আপনার আজান শুনলে মনে হয় দেশে আবার আজান, সবারই মনে হয় না, আল্লাহ মাফ করুন। কিন্তু কখনো কখনো জোহর পরে আসর, আসরের পরে আবার মাগরিব, আবার মাগরিবের পরে এশা, আবার একটু ঘুমাইতে ঘুমাইতে আবার ফজর। অথচ ইসলাম বলছে ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই আকর্ষণটা তৈরি হবে 5টা গুণ থাকলে। কয়টা গুণ? মান আমানা বিল্লাহ, সে বিশ্বাস করবে দুনিয়ার কোন শক্তির প্রতি না, বিশ্বাস করবে কার প্রতি? মান আমানা বিল্লাহ, সে বিশ্বাস রাখবে আমার জন্য যা কল্যাণকর তা নির্ধারণ করে মানুষ না কে? তা নির্ধারণ করে কোন সরকার না কে? তা নির্ধারণ করে কোন রাজনৈতিক দল না কে? তা নির্ধারণ করে কোন প্রশাসন না কে? মান আমানা বিল্লাহ। মান আমানা বিল্লাহ মানে আমরা মনে করি খালি ঈমান আনছি। মান আমানা বিল্লাহ হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জানান, অন্তরে ধারণ করা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, কাজে পরিণত করতে পারার নাম ঈমান। আল্লাহ আমাদের এই ঈমান কবুল করুন। আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তার হিসাব চিন্তা থাকবে, এই দুনিয়ায় শেষ না, আমার একটা কি আছে, আমার একটা কবর আছে, আমার একটা হাসর আছে, আমার একটা পুলসিরাত আছে, আমার একটা হিসাব জবাবদিহি আছে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওই হিসাবের জন্য আমাকে আজকে সামনে আমার হিসাব রাখতে হবে। এই হিসাব যদি কারো, পরকাল যদি কারো সামনে থাকলে, সে কি অন্যায় করতে পারে? সে ধর্ষণ করতে পারে? সে অন্যায় ভাবে চাঁদা আদায় করতে পারে? সে ন্যায় ভাবে চাঁদা আদায় করতে পারে? এখন আমাদের কেউ কেউ বলে, ভাই অন্যায় ভাবে চাঁদা আদায় করা ঠিক না। আমি বললাম ন্যায় ভাবে তাহলে করতে পারো। আচ্ছা, এরকম কেউ হয়েছে, আসসালামু আলাইকুম ভাই চাঁদা দেন, হয়েছে এরকম? চাঁদা কেউ সালাম দিয়ে চায় না। এত ভদ্র চাঁদাবাজ আমাদের সমাজে এখনো জন্মগ্রহণ করে নাই। সেই জন্য চাঁদা ন্যায় অন্যায় নাই। ওই যে বলে যে ভালো ইসলাম আর আস্তাগফিরুল্লাহ খারাপ ইসলাম। ইসলাম কি ভালো ইসলাম আর খারাপ ইসলাম আছে? ইসলাম ইসলামী। সেই জন্য যারা পরকালকে ভয় করে, হিসাবের কথা যাদের আছে, তারা কি অন্যায় করতে পারে? তারা কি গম মেরে খেতে পারে? পারে। কে পারে? যে আল্লাহর হক নষ্ট করতে পারে, সে গমও নষ্ট করতে পারে। আল্লাহর হক কি? নামাজের সময় হলে, আজান হলে মসজিদে আসবে। তো আজান হলে যে মসজিদে আসে না, আল্লাহর হক মেরে খাইতে ভয় পায় না, সে গম মারতে ভয় পাবে। তাহলে আজান হলে মসজিদে আসে না, এরকম আল্লাহর বান্দা সমাজে আছে না নাই? এরকম এই সমাজের নেতা আছে না নাই? আছে। তাহলে সেই নেতা আপনি কেন মনে করেন না, কেন ভাববেন না, আমি কেন ভাববো না? সে আল্লাহর হকই মাইরে খাইতে ভয় পায় না, সে আমার টিউবওয়েল মাইরে খেতে ভয় পাবে? সে আমার টিন মাইরে খেতে ভয় পাবে? যে আল্লাহর হক নষ্ট করে, সে বান্দার হক নষ্ট করবে। সালাত আমাদেরকে শিখায় মসজিদে এসে যে আল্লাহর হক আদায় করতে পারে, সেই কেবল মানুষের হক প্রতিষ্ঠা করতে পারে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সেই জন্য 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, মসজিদে এসে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার জীবনটা হবে দুনিয়ামুখী না কি মুখী। দুনিয়াটা হচ্ছে একটা জার্নি। আপনি একটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন, ছায়া পেয়েছেন, ওই গাছটাই কি ঠিকানা না বাড়ি ঠিকানা? কিন্তু গাছের নিচে বসে যদি ভাবেন না বাড়ি আর যাবো না, গাছ পাইয়ে ভুলে গেলাম বাড়ির কথা, বোকা না বুদ্ধি? বোকা। এই বোকামি জিন্দেগি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা গাছের নিচে আশ্রয় নিয়েছি, এটা মুসাফির খানা। দুনিয়াটা গাছের নিচে আশ্রয়ের মতো। আমরা মুসাফিরের জিন্দেগিতে আছে। আমাদের মূল জায়গা কোথায়? পরকাল। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে ছিলাম, আবার কোথায় যেতে চাই? আল্লাহ কবুল করুন। যাকাতের জিন্দেগি যদি কায়েম হয়, তাহলে অর্থনৈতিক বৈষম্য আর থাকবে। যত বক্তৃতাই করেন, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান জাকাত কায়েম না হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই লোকেরা শুধুমাত্র ভয় করবে কাকে? ভয় করবে ওসি সাহেবকে, এসপি সাহেবকে, নেতাকে, ইউনিয়ন সভাপতিকে। কাকে ভয় করবে? এটা আমাদের ইমামের কথা না, আল্লাহর কথা। এটা কিতাবের কথা না, কোরআনের কথা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, যদি এটা করতে পারো, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, যে উদ্দেশ্যে তুমি মসজিদে আসছো, সেই হেদায়েত তোমার জন্য আল্লাহ তাআলা নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কি হেদায়েত চাই? আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ ভিত্তিক যে জীবন আমাদের প্র্যাকটিস করার কথা শিখিয়েছেন, সেই 5টা গুণ, আমরা ঈমানদার হব, আমরা আকামুস সালাত, সালাত আদায় করব, ওয়া আতাজ যাকাত, আমরা যাকাতের বিধান সমাজে চালু করব, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করব না। এই বিধান যারা চালু করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েতের জন্য কবুল করব। আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কবুল করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন, আমাদের অনেকের বাবা মা ইন্তেকাল করেছেন, এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম ইন্তেকাল করেছেন। প্রথম কাতারে যারা ছিলেন 10 বছর আগে, তারা আছেন? এখন থেকে 10, 12, 15 বছর পরে এই প্রথম দ্বিতীয় কাতারে যারা আছি, থাকবো না। সুতরাং সেই পরকালীন জিন্দেগির জন্য আমরা যেন আমল করতে পারি। আল্লাহ যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমাদের জীবন থাকতে যেন সালাত আমাদের কাজা না হয়, আল্লাহ কবুল করুন। আমাদের সন্তানদেরকে নিয়ে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এটুকু বলে শেষ করে দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া আহলিকুম নারা, এবং তুমি শুধু বাঁচলে হবে না, আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও, কারণ সন্তানের জন্য বাবা জাহান্নামে যেতে পারে। সুতরাং আমরা শুধু মসজিদে আসলে হবে না, আমরা কি আমাদের সন্তানদের নিয়ে আসবো ইনশাআল্লাহ? আমার সহধর্মিনীকে আমরা পর্দায় রাখবো ইনশাআল্লাহ? আমার কন্যা সন্তান যদি উপযুক্ত বয়স্ক হয়, আমরা কি তাকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ? এটা যদি করতে পারি, তাহলেই আমি বাঁচবো, আমার আহালকে বাঁচাইতে পারবো। আল্লাহ তাআলা আমাকেও বাঁচতে বলেছেন, আমার আহালকেও বাঁচতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমার এই মসজিদকে নাজাতের জন্য কবুল করুন। আমাদের কোনো ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিন। আমাদের তরুণ যুবকদেরকে হযরত ওমর, খাব্বাব, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে কবুল করুন। আমাদের বয়স্ক যারা আছেন, তাদের কোনো অসুখ বিসুখ, অশান্তি, পারিবারিক দুশ্চিন্তা ভাবনা থাকলে আল্লাহ সেখান থেকে আমাদের মুক্তি দান করুন। ব্যবসায়ী ভাইরা যারা আছেন, তাদেরকে ব্যবসায় আল্লাহ হালাল বরকত দান করুন। আমাদেরকে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে, বাউফলকে হেফাজত করুন। আমাদের প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।